আমায় কটা টাকা ভিক্ষা দাও না তোমরা। যদি আমায় ভিক্ষে দাও তাহলে আমি আমার বউ বাচ্চার মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারবো। দাও না, দাও না আমায় কটা টাকা ভিক্ষা। টোনা টাকার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, সবার কাছে হাত পাতে, কিন্তু কেউ টোনাকে টাকা দেয় না। অবশেষে টোনা ইগলের কাছে যায়। স্যার, স্যার, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আপনার তো টাকার কোনো অভাব নেই। আপনি দিন না আমায় কটা টাকা। আমি যদি তোকে টাকা দেই তাহলে তুই তার বিনিময়ে আমাকে কি দিবি? স্যার, আমি তো সামান্য একজন ভিক্ষুক, আর একজন ভিক্ষুক হয়ে আমি আপনাকে কি দিব বলুন? আপনাকে দেওয়ার মতো তো আমার কাছে কিচ্ছু নেই। তুই যদি আমাকে কিছুই না দিতে পারিস তাহলে আমি তোকে টাকা দিব কোন যুক্তিতে? শোন, তুই যখন কিছু দিতেই পারবি না তাহলে অন্যের কাছে যাওয়াটা বন্ধ কর। এই বলে ইগল সেখান থেকে চলে যায়। এদিকে ভিক্ষুক টোনাও ইগলের কথায় চিন্তায় পড়ে যায়, আবার নিজে নিজে বিরক্ত হয়ে বলে, এসব বড়লোকদের আমার খুব ভালোভাবেই চেনা আছে। এরা টাকার প্রাসাদে থাকে, কিন্তু সেখান থেকে 2 টাকা যে আমাদের মতো গরিব অসহায়দের দিবে তা পারে না। নিজের সম্পদ কমে যাওয়ার ভয়ে যত সব। টোনা একা একাই বক বক করে, আবার তার কাজে মনোনিবেশ করে, আর যে কটা টাকা ভিক্ষা পায় তাদের কিছু খাবার নিয়ে বাড়ি ফিরে যায়। বাবা, বাবা, তুমি আমার জন্য কি এনেছো বাবা? আমি তোর জন্য কলা আর রুটি এনেছি রে মা। আজ দুপুরে আমরা এটা খেয়েই থাকবো। তাহলে আমরা রাতে কি খাবো বাবা? যদি আবার কিছু ভিক্ষা পাই তাহলে হয়তো কোনো খাবার খেতে পারবো রে মা, আর নয়তো জল খেয়েই আমাদের রাত পার করে দিতে হবে। আমার পা দুটো যদি সৃষ্টিকর্তা কেড়ে না নিত তাহলে আমি কোনো না কোনো কর্ম করে তোমার পাশে দাঁড়াতে পারতাম, সংসারটা ভালোভাবে চালাতে পারতাম, আমাদের মেয়েটাকেও ভালো কোনো স্কুলে পড়াশোনা করাতে পারতাম। কিন্তু এখন যে আমি অভয়া, আমি অলক্ষী, তোমার ঘরের বোঝা। আহ, তুমি ওইসব কি শুরু করলে বলো তো? এখন ওসব রাখো আর এদিকে এসো, খেয়ে নিবে। টোনা টুনির দুঃখগুলোকে সব সময় দূরে রাখার চেষ্টা করে। আসলে টুনির জন্মের সময় টুনির একটা গুরুতর রোগ হয়, তার কারণে টুনির পা দুটোকে কেটে ফেলতে হয়। তারপর থেকে টুনি হুইল চেয়ারে বন্দি। তোমাকে আজও খালি হাতে ফিরে আসতে হলো, তাই না গো? আজ খালি হাতে ফিরে এসেছি তাতে কি হয়েছে? কাল অবশ্যই ভরা হাত হবে। এখন এসব ছাড়ো তো, চলো এবার আমরা জল খেয়ে নিই। দেখতে দেখতে তো সন্ধ্যা নেমে এলো, এবার তো আমাদের ঘুমাতে হবে নাকি? টুনি আর কিছু বলে না, শুধু অঝরে নিজের চোখের জল ফেলে। এরপর সবাই মিলে জল খেয়ে ঘুমিয়ে পড়ে। শুধু টোনা ঘুমাতে পারে না, টোনার কানে শুধু ঈগলের সেই কথাগুলো বাজতে থাকে। আর টোনা না ঘুমিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই ঈগল সাহেব তো সত্যি বলেছে। আমি তো শুধু সবার কাছ থেকে নিয়েই চলেছি, কিন্তু কাউকে তো কখনো কিচ্ছু দিচ্ছি না। এটা আমি ভারী অন্যায় কাজ করছি। টোনা তার ভাবনার জগতে ছটফট করতে থাকে। এমন সময় তার চোখে জানালার পাশের সেই ফুলের বাগানটা চোখে পড়ে। সেই বাগান দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। আরে বাহ, এখানে তো অনেক ফুল। আমি যদি টাকার বিনিময়ে সবাইকে একটা করে ফুল দেই তাহলে সবাই অনেক খুশি হবে আর আমাকে অনেকগুলো করে টাকা দিবে। টোনা তাড়াতাড়ি করে তার ঘরের দরজা খোলে আর অনেকগুলো ফুল তুলে ঘরে চলে আসে। আর এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, সবাই ঘুম থেকে উঠেও পড়ে। টোনা, তুমি এত ফুল কেন এনেছো? এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। ঠিক আছে, তবে যাও তুমি। এরপর টোনা থলেতে করে ফুল নিয়ে ভিক্ষে করতে বেরিয়ে পড়ে। আর যেই তাকে টাকা দেয় তাকে সে একটা করে ফুল দেয়। আরে বাহ টোনা, ভিক্ষার বিনিময়ে ফুল, ব্যাপারটা তো আমার বেশ ভালো লেগেছে।
ভালো লাগার জন্য তোমাকে ধন্যবাদ বান্টি দাদা। এরপর টোনা একের পর এক সব পাখিকে ফুল দিতে থাকে। ফুলগুলো পেয়ে সবাই ভীষণ খুশি হয়। সবাইকে বিলিয়ে টোনার কাছে আর মাত্র একটা ফুলে অবশিষ্ট, আর সেটা নিয়ে টোনা সামনের দিকে যেতে থাকে। স্যার, আপনি আজ আমাকে ভিক্ষে দিতে পারেন, আমি তার বিনিময়ে আজ আপনাকে কিছু দিব। তুই আমাকে কি দিবি? আগে আপনি আমাকে টাকা দিন। ঈগল টোনার কথা বিশ্বাস করে একটা 100 টাকার নোট টোনাকে দেয়, আর টোনা তার থলে থেকে ফুলটা বের করে ঈগলকে দেয়। আর ফুলটা দেখে ঈগল মহা খুশি হয়। আরে বাহ, তুই তো ব্যবসা করা শিখে গিয়েছিস। তুই বুঝে গিয়েছিস লেনদেন কাকে বলে। জীবনে যদি তুই কাউকে কিছু দিতে না পারিস তাহলে তোর কোনো কিছু নেওয়ার কোনো অধিকার নেই। আর একটা কথা সবসময় মাথায় রাখবি, সেটা হলো যদি তুই তোর চিন্তাধারা বদলাস তাহলে তুই একদিন আমার মতো হতে পারবি। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। আর টোনা ঈগলের কথা শুনে মনে মনে ভাবে, আমি আজ থেকে আর ভিক্ষে করব না। আমি আমার চিন্তাধারা বদলিয়ে ব্যবসা শুরু করব, আর আমিও একদিন অনেক বড় ব্যবসায়ী হয়ে দেখাবো। টোনা তার কঠোর মনোভাব নিয়ে বাড়ি ফিরে যায়। টুনিকে সব ঘটনা বলে। ব্যবসা করে যখন আমার অনেক টাকা হবে তখন আমি তোমার সার্জারি করে দুটো পা এনে দিব, আর তখন তুমি নিজের পায়ে হাঁটতে পারবে গো। বাবা, ও বাবা, আমি কিন্তু তাহলে শহরে অনেক বড় স্কুলে পড়াশোনা করব। আর যারা আমার মতো দরিদ্র আছে না, তাদের পড়াশোনার সুযোগ করে দিব। আর সবাই মিলে একসাথে থাকবো, ঠিক আছে? তখন না অনেক ভালো হবে, খুব মজাও হবে বাবা। সবই তো বুঝলাম, কিন্তু তুমি এই অসময়ে কি ব্যবসা করবে গো? আর আমাদের তো কোনো টাকা পয়সাও নেই। টাকা পয়সা নেই তাতে কি হয়েছে, কিন্তু আমাদের পোষা আম গাছটা তো আছে। ওই আম গাছের আম বিক্রি করেই আমি আমার প্রথম ব্যবসা শুরু করব। এই বলে টোনা আর এক মুহূর্ত দেরি না করে তার পোষা সেই আম গাছের কাছে চলে যায়। এই তো কত পাকা পাকা আম ঝুলে আছে, তাড়াতাড়ি আগে আমি আমগুলো পেড়ে নেই। আসুন আসুন আসুন, জলদি করে আসুন, আর আমার গাছের পাকা পাকা আম খেয়ে যান। আসুন আসুন আসুন। আরে টোনা দাদাজি, ভিক্ষার পেশা ছেড়ে হঠাৎ ব্যবসায়ী হয়ে উঠলে যে? ভিক্ষার পেশায় কোনো সম্মান নেই, তাই আমি সম্মানের খোঁজে ব্যবসায় এসেছি। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে করে আমি সফলতা আনতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা আশীর্বাদ করি তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছাও। এই বলে মিষ্টি দিয়ে অনেকগুলো আম কিনে নিয়ে সেখান থেকে চলে যায়। আর একে একে বাকি পাখিরা এসে টোনার কাছ থেকে আম কিনে নিয়ে যায়। এদিকে দিনের পর দিন কাটতে থাকে, টোনার আমের ব্যবসা আরো বাড়তে থাকে। টুনি, আমার এখন অনেক টাকা হয়েছে, চলো আমি আজই তোমাকে নিয়ে হাসপাতালে যাব, তোমার পায়ে সার্জারি করাবো। আমার সার্জারি করতে তো অনেক টাকা খরচ হবে, তুমি সেই টাকাগুলো অযথা নষ্ট করিও না তো। তুমি বরং টাকাগুলো আমাদের মেয়ের ভবিষ্যতের জন্য জমা করে রাখো। আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি আমার মেয়ের জন্য টাকা জমিয়ে রেখেছি। টোনা অনেক বুঝিয়ে সুঝিয়ে টুনিকে নিয়ে হাসপাতালে যায়, টুনির সার্জারি করায়। সার্জারির কারণে টুনি আবার নিজের পায়ে হাঁটতে পারে। টোনা, আমি আবার আগের মতো হাঁটাচলা করতে পারছি। টোনা, টোনা দেখো আমি হাঁটছি। ধন্যবাদ টোনা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আমার পা ফিরে পেয়েছি। আমার খুব খুশি লাগছে টোনা। টোনা আর টুনি মহা খুশি হয়ে
বাড়ির পথে যেতে থাকে। এদিকে দেখতে দেখতে ততক্ষণে রাত হয়ে আসে। এই, তোরা স্যারকে কেন মারছিস? টুনি, এক্ষুনি পুলিশকে কল করো। টোনা আর ইগল ডাকাতের সাথে লড়াই করতে থাকে। টুনি সেই সুযোগে পুলিশকে কল করে। পুলিশও সেখানে এসে হাজির হয়। শালার বেটা ডাকাত, তোদের আমি সেই কতদিন থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তোরা কিনা লুকিয়ে লুকিয়ে ডাকাতি করছিস। আর চল খালি থানায়, তোদের আমি পিটিয়ে হাড়গোড় সব এক করে দিব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান, আর ডাকাতি করার শখ চিরতরে শেষ করে দিন। এরপর পুলিশ ডাকাতগুলোকে মারতে মারতে থানায় নিয়ে চলে যায়। এদিকে আরে আরে, তুমি সেই ভিক্ষুক না? হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন, আমি সেই ভিক্ষুক। তবে আজ আর আমি আপনার সামনে ভিক্ষুক হয়ে আসিনি, আমি এসেছি একজন সফল ব্যবসায়ী হয়ে। সফল ব্যবসায়ী? হ্যাঁ স্যার, আপনার বলা সেদিনের দুটো কথা আমাকে আমার জীবন বদলে দিয়েছে। প্রথমত, ভিক্ষার বিনিময় করিয়ে আমাকে ব্যবসার লেনদেন শিখিয়েছেন। দ্বিতীয়ত, বলেছিলেন যদি আমি চিন্তাধারা বদলাতে পারি তাহলে একদিন আপনার মতো সফল ব্যবসায়ী হতে পারবো। আর সেটাই হয়েছে। আপনার দুটো কথা আমার জীবনকে বদলে দিয়েছে স্যার। টোনার এমন সফলতা দেখে ইগল মহা খুশি হয়। আসলে সবার জীবনে এমন কেউ আসা উচিত যে কিনা সেই হেরে যাওয়া ব্যক্তির রোল মডেল হয়ে দাঁড়াবে, হাত ধরিয়ে পথ চলা শেখাবে। তবেই না জীবন সুন্দর হবে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।